ষষ্ঠ শ্রেণীর অনুশীলন 4.2 সমাধান করব। অনুশীলন 4.2 1 নম্বর আছে সরল করো। ঠিক আছে, এখানে 6টা সরল দেওয়া আছে, তোমাদের 6টা সরল করতে হবে। তার আগে তোমাদের দুটো সূত্র জানতে হবে। 1 নম্বর হচ্ছে যদি ভিত্তি এক থাকে যে a⁴m গুণ a⁴n ভিত্তি, এখানে ভিত্তি কোনটা a, এখানে ভিত্তি কত a। ভিত্তি যদি এক থাকে এবং মাঝখানে যদি গুণ থাকে তার পাওয়ার কি হবে যোগ। পাওয়ার মানে উপরটা m, পাওয়ার বা সূচক একই, ঠিক আছে, পাওয়ারে কি যোগ। যেহেতু এখানে ভিত্তি এক আছে এবং মাঝখানে গুণ আছে, তাহলে দুটো ভিত্তি দেখে আমরা একটা ভিত্তি নিলাম a, আর এই পাওয়ারে কি হবে যোগ m প্লাস n। আর 2 নম্বর হচ্ছে ভিত্তি যদি এক থাকে মাঝখানে যদি ভাগ থাকে তাহলে পাওয়ার কি হবে বিয়োগ m মাইনাস n। ঠিক আছে, পাওয়ার বা সূচক একই, ঠিক আছে, ঘাত বা পাওয়ার এমসিকিউতে থাকে যে তোমাদের এখানে যে পাওয়ার কত, ঠিক আছে। তাহলে আমরা কি এটাকে কি ভিত্তি বলবো, এটা হচ্ছে ভিত্তি, আর এমটা কি সূচক বা পাওয়ার বা ঘাত, ঠিক আছে। আর এটা কি ভিত্তি, ঠিক আছে, ভিত্তি বা বেস, ঠিক আছে। তাহলে ভিত্তি বা পাওয়ার যদি ভিত্তি যদি এক থাকে গুণ থাকলে মাঝখানে যদি গুণ থাকে পাওয়ার কি হবে যোগ। তো 1 নম্বরটা যদি আমরা করি, 1 নম্বর x³ গুণ x⁴, এখানে কি ভিত্তি x, এখানে কি ভিত্তি x, দুইটা ভিত্তি একই আর মাঝখানে কি আছে গুণ। তো ভিত্তি যদি একই থাকে পাওয়ার কি হবে যোগ। এই দুইটা x থেকে একটা x নিলাম, একটা ভিত্তি নিলাম, আর মাঝখানে তো গুণ আছে পাওয়ার যোগ 3 যোগ 7। আর এটা মাথার উপর দেবার, ঠিক আছে, x 7 আর 3 কত 10, এটাই অ্যান্সার, ঠিক আছে। মাঝখানে যদি গুণ থাকে ভিত্তি যদি একই হয় তাহলে পাওয়ার কি হবে যোগ 7 আর 3 কত 10, ঠিক আছে। একইভাবে 2 নম্বরটা, 2 নম্বর যদি আমরা করি a³ গুণ a গুণ a⁵, এখানে কি ভিত্তি কি তিনটার ভিত্তি কি একই, এখানে পাওয়ার কিছু নাই মানে 1 আছে, কোনো কিছু পাওয়ার কিছু না থাকলে তার পাওয়ার কি 1। তো তিনটে ভিত্তি থেকে একটা ভিত্তি নিলাম আর পাওয়ার কি যোগ হবে, তো 3 যোগ 1 যোগ কত 5, 3 আর 1 কত 4, 4 আর 5 কত 9, ঠিক আছে। তো তোমরা কি এই সূত্রটা মনে রাখবা যে ভিত্তি যদি একই থাকে গুণ থাকলে মাঝখানে পাওয়ার কি হবে যোগ। একইভাবে আমরা 3 নম্বরটা যদি করি, 3 নম্বর x⁴ গুণ x² গুণ x⁹, এখানে কি সব কয়লার ভিত্তি কি x, এটা ভিত্তি x, এটা ভিত্তি x, আর মাঝখানে কি গুণ আছে, ঠিক আছে। তাহলে সবগুলো ভিত্তির দিকে একটা ভিত্তি নিলাম আর পাওয়ার এটা মাথার উপর হবে, কিন্তু পাওয়ার কি হবে যোগ 4 যোগ 2 যোগ 9, 4 আর 2 6, 9 7 কত 15, ঠিক আছে। একইভাবে 4 নম্বরটা যদি আমরা করি, 4 নম্বর m গুণ m² গুণ n³ গুণ m³ গুণ n⁷, এখানে কি m আছে, কিছু m আছে, কিছু n আছে। আমরা m গুলো আগে একখানে করি, m গুণ m² আর m³ গুণ n³ গুণ n⁷, এটার পাওয়ার কিছু না মানে 1 আছে, তিনটে ভিত্তির দিকে একটা নিলাম পাওয়ার যোগ 1 যোগ 2 যোগ 3, আর এখানে দুটো ভিত্তি দিয়ে একটা নিলাম 3 আর 7, 3 যোগ 7, 2 আর 1 3, 3 আর 3 কত 6, আর n 7 আর 3 10 পাওয়ার হবে, ঠিক আছে, মাথার উপর দিবা কিন্তু। 5 নম্বর 3a
গুণ 4b গুণ 2a গুণ 5c গুণ 3b। এখানে কি আবার সামনে সহগ আছে, এর সহগ কত 3, এই সামনেরটা আমরা কি বলবো সহগ। ঠিক আছে, এখানে এই যে একটা আমরা এগুলাকে আলাদা করি। 3a গুণ কত 2a আর 4b আর 3b, 4b গুণ 3b আর c তো একটাই 5c, 3 দুগুণে কত 6, এ মাঝখানে গুণ আছে পরে যোগ, দুইটার পর কিছু না মানে এক আছে, 1 যোগ 1 গুণ 3 4 12 বি, এই দুইটার পর কিছু না মানে 1, মাঝখানে গুণ আছে পরে যোগ 1 যোগ 1 5c, 6 এ এখানে যোগ করলে 2 12 b স্কয়ার 5c। এখন কি সামনের সবগুলো গুণ হবে কত 5 12 60, 60 গুণ 6 360 a স্কয়ার b স্কয়ার c। ঠিক আছে, 6 গুণ 12 গুণ 5, এই তিনটাকে তোমরা ক্যালকুলেটরে সুন্দরভাবে গুণ দিলে 360 চলে আসবে। 6 নম্বর 2x স্কয়ার গুণ y স্কয়ার গুণ 2z স্কয়ার 3y স্কয়ার গুণ 4x স্কয়ার। এখানে আমরা x স্কয়ার বলে আলাদা করব, 2x স্কয়ার গুণ 4x স্কয়ার আর y স্কয়ার একটা এই যে একটা আর z স্কয়ার তো একটা আছে 3z স্কয়ার। 4 দুগুণে কত 8, দুটো ভিতর থেকে একটা ব্যক্তি নিয়েছি পরে যোগ 2 যোগ 2, এটার সামনে কিছু না মানে 1 আছে, 1 আর 3 গুণ 3, 2 আর 2 যোগ 2 আর 2 কত 4 y স্কয়ার। এখন কি সবগুলো সব গুণ দেবো, 8 গুণ 3 গুণ 3, 3 থেকে কত 9, 8 9 72, x টু দি পাওয়ার 4 y স্কয়ার z স্কয়ার, এটাই অ্যান্সার। ঠিক আছে, প্রথমে কি সহ তিনটে সহগ গুণ দেবা, তারপর পাওয়ারগুলো লিখে দেবা। আর 2 নম্বরে আছে যে a=1 2 b=1 3 এবং c=1 কত 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করতে হবে। তাহলে 1 নম্বরটা যদি আমরা করি, 1 নম্বর কি দেয়া আছে কি কি a=2 b=3 c=1, সুতরাং প্রদত্ত রাশি মান নির্ণয় করতে বললে আমরা কি লিখব প্রদত্ত রাশি, আর প্রমাণ বা দেখাও যে বললে LHS দিয়ে করব। ঠিক আছে, প্রদত্ত রাশি কি a কিউব প্লাস b স্কয়ার, এর মান কত দাও 2 কিউব আর b মান 3, 2 কিউব, কিউব মানে 3 বার গুণ আর 3 স্কয়ার, স্কয়ার মানে 2 বার গুণ, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 আর 3 থেকে 9, 9 আর 8 কত 17। ঠিক আছে, এই তিনটা তোমরা ক্যালকুলেটরে গুণ দিতে পারো চাইলে, নাহলে কি এমনি 2 দুগুণে 4, 4 দুগুণে 8 আর 3 থেকে 9, 9 আর 8 যোগ করলে কত 17। ঠিক আছে, এগুলো যেহেতু বীজগণিত এগুলো ইংলিশে লিখতে হবে তোমাদের। 2 নম্বর কি b কিউব প্লাস c কিউব, b মান কত 3 কিউব আর c মান 1, 3 কিউব, 3 কিউব মানে 3 3 বার গুণ 3 গুণ 3 গুণ 3
ওয়ান কিউব মানে 1 3 বার গুণ, 3 3 9 3 9 27 যোগ 3টে 1 গুণ দিলে কত 1ই হবে। 27 আর 1 কত 28, এটাই आंसर। 3 নম্বর কি a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন আমরা এর মানটা যদি বসাই দিই, এর মান কত 2 স্কয়ার, b এর মান 3 স্কয়ার, আর c এর মান 1 স্কয়ার। 2 স্কয়ার মানে 2 বার গুণ, 3 স্কয়ার মানে 2 বার গুণ, আর 1 স্কয়ার করলে 2 বার, 2 দুগুণে 4 মাইনাস 3 দিকে কত 9, 1 স্কয়ার করলে 1, দুটো 1 গুণ করলে 1ই হয়। এটাও প্লাস এটাও প্লাস, তাহলে 4 আর 1 কত 5 মাইনাস 9, 5 থেকে 9 গেলে কত -4। ঠিক আছে, এখানে বড়টার সামনে কি মাইনাস, এখানে কি সামনে মাইনাস চিহ্ন দিতে হবে। বড়টার সামনে কি যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দেবা। তো বির মান কত 3, এর মান কত 2, বির মান 3, এর মান 2। 3 স্কয়ার, 3 স্কয়ার মানে 3 3 বার 2 বার গুণ, 2 দুগুণে 4 3 4 12। 2 স্কয়ার মানে 2 2 বার গুণ, 3 থেকে 9 মাইনাস 12, 2 দুগুণে 4, 9 আর 4 এই দুটো কি প্লাস, এটার সামনে কিছু নাই মানে প্লাস আছে, তাহলে 9 আর 4 যোগ করলে 9 আর 4 কত 13 মাইনাস 12 1। ঠিক আছে, কোনো কিছু সামনে না থাকলে কি প্লাস আছে। a স্কয়ার মাইনাস 2ac প্লাস c স্কয়ার, এই মানটা যদি বসাই আমরা 2 c এর মান 1 স্কয়ার, 2 স্কয়ার মানে 2 2 বার গুণ, 2 দুগুণে 4 4 ওকে 4, 1 স্কয়ার 1 2 বার গুণ, 2 দুগুণে 4 আর 1 2 বার গুণ করলে 1, এই -4 প্লাস 4 কি কাটা, শুধু থাকে 1, অথবা 4 আর 1 যোগ করলে 5 মাইনাস 4 কত 1।